এই ক্যানভাসের উপর কালো রং দিয়ে নষ্ট করার সময় আমার অনেক খারাপ লাগছিল, কারণ এটা আমার অনেক প্রিয় একটা পেইন্টিং ছিল। অনেক সময় নিয়ে আমি এটা করেছিলাম। এই পেইন্টিংটা আমি যখন দেখেছি তখন আমি ভেবেছি আমার তো এটা করতে হবে, যেহেতু আমার আর অন্য কোনো ক্যানভাস নেই, তাই আমি এটাই নষ্ট করে সেটা করলাম। আর এই পেইন্টিংটা করতে আমার বেশ মজাই লাগছিল। আমি অনেকদিন দেখেছি বাইরের কান্ট্রির মানুষেরা এরকম পেইন্টিং করে, তাই ভাবলাম যে আমিও চেষ্টা করে দেখি। আর এটার আউটকামটা কিন্তু খুবই সুন্দর এসেছে। দেখলেই প্রথমে আমি স্কচ টেপ দিয়ে কিছু শেপ এঁকে নিয়েছি, তারপরে ক্যানভাসে কালার করব। কালারের জন্য এখানে আমি বেশ কয়েকটা কালার নিয়েছি, আর কালারগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। ব্যাকগ্রাউন্ডটা যেহেতু কালো রঙের, তাই কালারগুলো এত একটা ফুটে ওঠেনি, কিন্তু কালো রঙে দেওয়াতে এটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার পেজটা ফলো করতে একদমই ভুলো না। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ব্যাকগ্রাউন্ড কালার শেষ হয়ে গেলে আমি এখানে সিম্পল কিছু ডিটেলস দিয়ে নেবো। এখানে ডিটেলসও খুবই বেশি না, একদম নর্মাল। আমার সব কাজ শেষ, আর সব থেকে ভালো লেগেছে আমার এই পার্টটা করতে। এটা উঠানো ভাই এতটা স্যাটিসফাইং। আর এটা সম্পূর্ণ ওঠানোর পর তো আমি একদমই অবাক। আমি কখনো ভাবিনি যে এটার আউটকামটা এতটা সুন্দর আসবে। যাই হোক, আজকে পেইন্টিংটা করতে আমার অনেক বেশি ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট কি আমি এরকম পেইন্টিং করব না গ্লাস পেইন্টিং করব, সেটাও কমেন্ট করে জানিও। এই যে দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, তাই না? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।